আজ সংসারে আমাদের অশান্তি। স্ত্রী বলছে যে আমার স্বামী ভালো না, তো স্বামী বলছে আমার স্ত্রী ভালো না। নিজের নিজের ভুল কেউ বুঝতে পারে না। যেমন একজন মহিলা বলছে कि जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली, जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली, और जब मैं सास बन गई तो मुझे बहू अच्छी नहीं मिली। मैं बिल्कुल दूध की धुली हुई हूँ, আমার এতে কোনো দোষই নাই। আসলে নাটের গুরু ওই, আসলে বদমাসের হাড্ডি ওই যে যখন বউ ছিল শাশুড়ির সাথে ব্যবহারের কারণে বন্তি পড়েনি, আর আজ শাশুড়ি আছে তো বহুর সাথে বনে না, কিন্তু নিজের ভুল বুঝতে রাজি নাই। ওই রকমই আজ সাংসারিক জীবনে কাউরির বউ আটকে আছে, কাউরির তালাক হচ্ছে, তো কাউরির বিচার হচ্ছে, তো কাউরির কেস হচ্ছে। তার কারণটাই হলো কি, একজন পুরুষ দোষ দিচ্ছে স্ত্রীর, তো একজন স্ত্রী দোষ দিচ্ছে পুরুষের, কিন্তু নিজ নিজ ভুল বুঝতে কেউ পারে না। আমি এই জন্য আজকের বিষয়টা আমাকে বারবার ইঙ্গিত করেছে মহিলা সম্বন্ধে বলবেন, তো আমি এমন একটা বিষয় যে মহিলার পক্ষ অনেক কথা হবে, পুরুষের পক্ষ কিছু কথা হবে। এই জন্য আমি আজকে ট্রফিক আর এই বছর আমি বেশিরভাগ আলোচনা করে আসি, কারণ বাড়ির শান্তি না হলে কোথাও শান্তি নাই। এই জন্য প্রায় জায়গাতে আমি বেশিরভাগ বক্তব্য আপনাকে, যেমন এই এলাকাতে হয়তো আসিনি, তো এই এলাকাতে আসলে আমি এই বক্তব্যটা রাখি যে যেন বাড়িটা আগে যদি ভালো হয়ে যায় সব সুখ সব ভালো হবে। বন্ধুরা আমার, আপনারা শুনবেন। এ বাবু सुने के मोड में बा लोग तो बैठा, कैसन हालत बना के रखले बड़ा। हमार सोना मुनि, हमार भाई, हमार অন্তর থেকে বলছি আপনাকে, ভাই বসে যান, বসে যান। দেখেন আলিমের সম্মান করবেন, একটা বড় স্বভাবের হকদার হবেন। দেখে আপনাকে আমি দুটো কথা যে বলবো, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবেন, এটা ইসলামী সভা একটা গো। এখানে দুটো কথা শুনলে বসে পড়েন। কেন? আল্লাহ মানুষের ব্রেনটাই একটাই করেছে, যে স্মরণ শক্তিটাই একটাই। আপনি যদি বসে আমার দিকে লক্ষ্য রাখেন তাহলে দুটো কথা ব্রেনে আপনার বসবে, আর বসে গেলে ইনশাআল্লাহ জীবনে শান্তি পাবেন। আজকে সেই বক্তব্যই আপনার আগাদিকে করব, যে একজন স্ত্রীর স্বামীর ওপরে কয়টা হক, আর একজন স্বামীর স্ত্রীর ওপরে কয়টা হক। আমার সময় 1.5 ঘন্টা, 1.5 ঘন্টাতে 1 ঘন্টা আপনার কাছে আমি বক্তব্য রাখবো। তো 1.5 থেকে 1.5-2 ঘন্টা এইটুকু সময় যে আমি পেয়েছি আপনার কাছে, তাতে 1 থেকে 1.25 ঘন্টা আপনাকে আমি বক্তব্য যে রাখবো, সেটি হবে যে একজন পুরুষের দায়িত্ব কি, একজন মহিলার কর্তব্য কি, একজন মহিলাকে কি কি করতে হবে সাংসারিক জীবনে। স্বামী স্ত্রী হলো একটা গাড়ির 2টা চাকা। যেমন একটা চাকাতে জীবনে গাড়ি চলে না, চলে ভাই? চলবে না। একটা গাড়ি চলতে গেলে 2টা চাকা লাগবে। তো পুরুষ হলো আজ্ঞার চাকা, তো স্ত্রী হলো পিছনের চাকা। কেন? আজ্ঞার চাকাটা যে রাস্তা দিয়ে চলে, পিছনের চাকাটা সেম ওই জায়গা দিয়েই যায়। আল্লাহ বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হলো হাকিম, ও আগে আগে চলবে, পিছে পিছে আর হুকুমতি মেনে আর পিছে পিছে অনুসরণ করবে কে? নারী। আমার মা বোনেরা, আপনাদেরকে মূল্যবান কথা শোনাবো, তবে এই কয়েকটা আপনারা, এই ভাই আপনারা কি কোনো অন্য কোনো মেজাজ আছেন নাকি? যদি হয়তো আপনার কোনো বুদ্ধি আছে অন্য মনে হয়েছে দেখে, এত বোঝার পরে যদি না বোঝেন, না বসেন, কেমন কথা হলো? ভালো কচু আলু অল্প জালি সিঝে, ইমানদার লোক তো এক কথাতেই বুঝে যান। হ্যাঁ, যখন ছোট্টি জামাতে পড়তাম মালদা জেলায়, তা আমার একটা ক্লাস ফ্রেন্ড ছিল। তো কথা বলার মানে ঢং থাকতো না, একটু হ্যাঁ কথা বলতো, তো অপমান হয়েছে। তো ওকে বলতাম, মামু তুমি যে অপমান হয়ে গেলে জি, যে ধুর খেপা, ও আহমুক করলে তো কি হইলো, আমি হইনু না। হ্যাঁ, তো ওই রকমই কিছু লোক আছে, মৌলভী সাহেব বসতে বললে তো কি হলো, আমি বসবো না। হ্যাঁ, মৌলভী সাহেব বললেই কি বসতে হবে? এইরকম মেজাজ আপনাদের নাকি? আর বলবো না ভাই। যাক, যথেষ্ট মানুষ আপনারা বসেছেন। তা আমি আপনাদের একটু আগে 2-4টা কথা মানে বলছি, তারপরে হাদিসের উপরে আসছি, কোরআনের উপরে। হ্যাঁ,
তো আপনাকে বললাম একজন স্বামী স্ত্রী মিলে জীবনের একটা গাড়ি চলবে, যেমন একটা আজ্ঞার চাকার জন্য পিচকের চাকার দরকার, ওই রকমই একটা পিছনের চাকার জন্য আজ্ঞার চাকার দরকার। এক আজ্ঞার চাকা ছাড়া পিছনের চাকা চলতে পারবে না, আর পিছনের চাকা ছাড়া আজ্ঞার চাকাও চলতে পারবে না। পারবে না। তাহলে একজন মহিলা ছাড়া পুরুষও চলতে পারবে না, ওর জীবন অপূর্ণ। আর একজন পুরুষ ছাড়া মহিলারও জীবন অপূর্ণ। স্বামী স্ত্রী দুটা হলো গাড়ির চাকা। আপনাকে এবার একটা কথা বলছি, আপনার গাড়ি চালাবার খুব ইচ্ছে, আপনার গাড়ি চালাবার শখ হয়েছে যে আপনি একটা গাড়ি কিনতে চান, বন্ধুদের সামনে বলছেন যে টাকা হয়েছে ভাই একটা গাড়ি নেব। তো কোন গাড়ি নেব? বলছে একটা গেলেমারি নিয়ে নাও, এখন শর্ট অ্যান্ড সুইট, ভালোর দিক দিয়ে খুব ভালোই গাড়িটা। বলছে কোনটা নিব? না তো অমুক শোরুমে যাও, গাড়িটা খুব পছন্দ, কালারও খুব পছন্দ, মডেলও খুব ভালো, আর সার্ভিসও খুব ভালো দেয়, তুমি নিয়ে নাও। এবার আপনি চলে গেলেন শোরুমে, গাড়িটা নিলেন, বের করেছেন, আর আপনি বের করে গাড়িতে চেপেছেন, আর চাপার পরে এবার সাইটের স্পিডে গাড়িতে টান দিয়েছেন, আপনি চলে যাচ্ছেন, সামনে একটা বাচ্চা দৌড়িয়ে চলে এসছে। কথাটা বুঝে নেবেন আগে, সামনে একটা বাচ্চা দৌড়িয়ে চলে এসছে। এবার আপনি ব্রেক করলেন যে গাড়িটাকে রোকার জন্য, বাচ্চাটাকে না হলে অ্যাক্সিডেন্ট করবেন। হ্যান্ড সমাতে আপনার ব্রেক কাজ করলো না, আপনার ব্রেক কাজ করলো না। আচ্ছা বলেন তো ভাই, অ্যাক্সিডেন্ট হবে না? হবে না? হবে। কেন? ব্রেকের দায়িত্ব ছিল গাড়িটাকে রুকে দেওয়া, কিন্তু ব্রেক নিজের দায়িত্ব পালন করলো না। আপনার আমার সংসারে অশান্তি, অ্যাক্সিডেন্ট কেন হয়? এই জন্য যে মহিলা তার দায়িত্ব পালন করে না। আমার বন্ধু, এবার আপনাকে আর একটা কব বলে যাচ্ছি, গাড়ি ভালো, গাড়িতে কোনো সমস্যা নেই, কিন্তু ড্রাইভিং জীবনে করেননি, ড্রাইভার আনাড়ি, অজ্ঞ, জীবনে ড্রাইভ করেনি, মনে ভাবছে গাড়ি না গাড়ি শোরুম থেকে বের করব, ওপরে চাপবো, হ্যান্ডেল ধরে নেব, উড়ে চলে যাব। যেরকম বর্তমানের যুবকেরা ইয়া মাসারা সবাবে মানিস্তাতা আমিন কুমুল বাদ ফালিয়াতা জাওয়াজের মানে বোঝে না, মোজ গজাইনি, বিহার হুচুক উঠে গেছে। ও কবুল শব্দের মানেই বুঝেনি কবুল কি জিনিস। বিয়ে না বিয়ে, বউলিয়া সব বাড়ি চলে গেলাম। কবুলের মানে কি? তার জীবনের যা লাগবে, খাওয়ার জন্য থালা কবুল, রান্নার জন্য হাঁড়ি কবুল, শোয়ার জন্য খাট কবুল, এগুলা লয় যে হাঁড়ি ওর বাপের বাড়ির কবুল, খাট ওর বাপের বাড়ির কবুল, খালি আমার বাড়িতে থাকা কবুল নাকি স্ত্রীর কাছে, সেটা কথা নয়। ইয়ার ভালো মন্দ, দায়িত্ব, খাওয়া পড়া ইত্যাদি কবুল। আমার বন্ধুরা, আমি শর্টে আপনাকে বলে যাচ্ছি, ড্রাইভার হলো অজ্ঞ, জীবনে গাড়ি চালাইনি, এবার গাড়িতে বসেছে, আর বসার পরে গাড়িতে এদিকে আপনার সেলফ দিয়েছে, হালে হালে কালাস ছাড়বে, না ছেড়ে যদি পুরোটাই একবারই ঘুরিয়ে দেয়, ঢিল দিয়ে দেয়, আচ্ছা ভাই গাড়ি কত দূরে ফেলবে? ওকে ফেলবে না? ফেলবে না। কেন ফেলবে? ওকে ফেলে গাড়ি দূরে পালিয়ে যাবে। কেন যাবে? যে ই নাগাল ঢিল দিয়েছে বেশি করে। আজ বউ পালার কারণ হলো কি? পরকীয়ায় জোড়ার কারণ হলো কি? আমরা কালাজ ঢিল দিয়ে দিয়েছি, যার কারণে আজ সমাজ বরবাদ। আমাদের নারীদের কাছে আমরা চাইট খাচ্ছি। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, তাহলে ড্রাইভ ভালো করার লাগবে। ড্রাইভ যদি ভালো হয় তাহলে আপনি খারাপ গাড়িও চালিয়ে নেবেন। আসুন তাহলে সাংসারিক জীবনের গাড়ি চালাতে গেলে একজন গাড়ির সার্ভিস কি মানে একজন মহিলা কি করবে, আর একজন পুরুষের কি করা লাগবে। একজন মহিলার 1 নম্বর করণীয় হলো, আমার মা বোন, আপনার করণীয় হলো 6টা। আপনার ওপরে আপনার স্বামীর হক হলো 6টা, আর আপনার হক স্বামীর ওপরে হলো 4টা। এই কটা কথা আপনার সামনে রাখবো। 1 নাম্বার, আপনার সার্ভিস দেওয়া লাগবে কি? বিয়ে হয়ে আসার পরে প্রথম হলো স্বামীর খেদমত। 1 নম্বর, স্বামীর হক হলো স্বামী স্ত্রীর কাছে খিদমত নিবে। হ্যাঁ ভাই, একটা কথা আর আপনাকে বলে দিচ্ছি, একটা গাড়ির 2টো চাকা বললাম না, একটা চাকা যদি হয় ভাই ট্র্যাক্টরের, আর একটা চাকা যদি হয় মোটর সাইকেলের, চলবে না। 2টোই চাকা সমান হওয়া লাগবে নাকি? একটা যদি হয় সাইকেলের, একটা হয় ট্রাক্টরের, মারুতি কারের, চলবে কি?
চলবে না। কেন? দুটো চাকা দুরকম, তখন যে পড়বে আর এই গাড়ি চলবে না, অ্যাক্সিডেন্ট করে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন স্বামী স্ত্রীর দুইজনই এক যদি একরকম হয়, একজন পাক ছেলের জন্য একজন পাক নারী হওয়া দরকার। একজন অভদ্র ছেলের লেগে একজন অভদ্র নারী যদি হয়ে যায় চলবে? চলবে না, চলবে না। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। সিধা ভাষায় বুঝবেন, চোরের জন্য চুন্নি। একজন চোরের বিয়ে যদি চুন্নির সাথে হয়, দুটোই বরাবর নাকি? ও মাঠে চুরি করবে, এই লোকের কানটায় চুরি করবে। ওকে কয়বার করে বসতে হবে একবার তো বলে দিচ্ছি। ए बाबू बैठा, अरे भैया तनी बैठ के सुना, रउआ लोग के भी नीक लगी, हमके भी ठीक लगी। आवो भैया बैठा, अरे सुन ला बात, मान एगो बात मान ला। যাক চলেছেন ভাই, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। আল্লাহ আপনাদের আশাকে কবুল করেন, আল্লাহ যেন আপনাদের বসাকে কবুল করেন।